যে মিজানুর রহমান আজহারি হোক, অন্য যে কোনো ইসলামিক বক্তা হোক, কারোর প্রতি হিংসা করা কোনো মুসলমানের কাজ হতে পারে না, কোনো মুসলমান কাজ করতে পারে না। যদি ভুল হয় সেটা আমরা শুধরিয়ে দিব এবং সেটার মাধ্যমে আমরা একজন মুসলমান ভাইকে আরেকজনকে সহযোগিতা করব। এটা হবে আমাদের দায়িত্ব। সম্পদ নিয়ে, তার খ্যাতি সম্মান নিয়ে আমরা অহংকার করি। যেমন সংক্ষেপে একটা উদাহরণ আমি দিতে চাই। এই যে বর্তমান যুগের একজন পপুলার যে বক্তা, যিনি জনপ্রিয় আমাদের বাংলাদেশে, তরুণ আলেমদ্দিন, এবং ইংরেজি বলে বলে উনি কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে যেভাবে উনি দিনের পথে আহ্বান করছেন, সবাই ওনার বক্তব্য শুনে আকৃষ্ট। তার নাম আপনারা সবাই জানেন, মাওলানা মিজানুর রহমান আজহারি। মাওলানা মিজানুর রহমান আজহারি ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর এই কথাকে ধারণ করার জন্য আল্লাহ সত্য দিনকে বুকে নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। করাত দিয়ে তাকে মাথা থেকে পাতা পর্যন্ত চিরে ফেলা হয়েছিল, তারপর আল্লাহর দিন থেকে বিচ্যুত হয় নাই। নারীদের এত ঈমান ছিল। তাহলে আমার স্বামী, আজকে আমি একটা জিনিসের প্রমাণ পেয়েছি। তোমরা তো মনে করো তোমরা নিজেরাই বাদশা, অর্ধ পৃথিবী শাসন করো, কিন্তু আজকের এই সমাবেশ প্রমাণ করে আসল বাদশা তোমরা না, আসল বাদশা হলো আলেম উলামারা, যারা কোরআন হাদিসের কথা বলে এবং তাদের টাকা খরচ করে নিজেরা আলেম উলামাদের ভালোবাসায়, কোরআন হাদিসের ভালোবাসায় লাখ লাখ জনতা একসাথে জড়ো হয়ে তাদের কথা শুনতে চায়। এটাই হলো ভালোবাসা। আর তোমরা তো শাসন করো মাত্র। তাহলে তোমাদের অন্তরের হুকুমত তারা শাসন করে নিয়েছে, ভালোবাসা আদায় করে নিয়েছে। তোমরা তো পুলিশ জড়ো করে, টাকা দিয়ে এত লোক জড়ো করতে পারবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে গর্ব ভরে পথ চলো না, গর্ব ভরে দম্ভ ভরে তুমি হেঁটো না। কেন তুমি হাঁটবে না? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, কারণ তুমি এত শক্তিশালী হয়ে যাওনি যে তোমার পদ ভরে, তোমার পায়ের ভর দিয়ে তুমি জমিনকে ডাবিয়ে দিতে পারবে অথবা জমিনের নিচে যেতে পারবে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং তোমার এত শক্তিও হয়ে যায়নি তুমি পাহাড়কে লাফ দিয়ে পাহাড় ডিঙিয়ে যেতে পারবে। তাহলে কিসের শক্তি দেখাও বান্দা তুমি? আল্লাহ আমাদেরকে এটা জানিয়ে দিচ্ছেন, বান্দা তোমার এত শক্তি হয়ে যায় নাই, তুমি তোমার পায়ের আঘাতে জমিনকে ডাবিয়ে দিতে পারবে। এরকম কেউ পারবে? যদি করতে চায় সেটা পা ভেঙে যাবে, যদি করতে যায় নিজের পাই ভেঙে যাবে। আর কেউ যদি পাহাড়ে লাফ দিতে চায় নিজেই মরে যাবে। সুতরাং সূর্যের সাথে অবজ্ঞা করে আমাদের কোনো লাভ নেই। সূর্যকে যদি কেউ থুতু দেয়, আসমানে যদি কেউ থুতু দেয়, তাহলে থুতুটা কার উপর পড়বে? নিজের উপর পড়বে। যদি কেউ জমিনকে লাথি দিতে চায় নিজের পাই ভেঙে যাবে। এমন শক্তিও হয়ে যায় নাই, একটা গাছ টান দিয়ে উঠানোর শক্তি পৃথিবীতে কারো নাই। তাহলে বান্দা তুমি কিসের শক্তি দেখাচ্ছ? গর্ব অহংকার শ্রেষ্ঠতা দেখানোর একমাত্র হকদার আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। এই ঈমান, এই বিশ্বাস যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে কোনো মানুষের ভিতরে অহংকার সৃষ্টি হতে পারে না। আল্লাহ আমাদেরকে বারবার এগুলি স্মরণ করিয়ে দিচ্ছেন। মানুষ কর্তৃক সৃষ্টি করা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করা হয়েছি মাটির নির্যাস থেকে। সুতরাং তুমি কোত্থেকে এসেছো সেটা তো আমি জানি, আমি স্রষ্টা। তুমি কিসের অহংকার দেখাচ্ছ বান্দা? সুম্মা জাআলনাহু মিন নুতফাতিন, এরপরে আমি তোমাকে করে দিয়েছি এই নির্দিষ্ট একটা কুঠোরে, আমি তোমাদেরকে জায়গা করে দিয়েছি। নির্দিষ্ট কুঠোরটা কোথায়? মায়ের গর্ভ। সুবহানাল্লাহ। নির্দিষ্ট একটা জায়গায় আশ্রয় তোমাদেরকে রেখেছি, সেখান থেকে আমি তোমাদেরকে সুম্মা খালাকনাকুম মিন নুতফাতিন, তোমাদের উপরে আমি সৃষ্টি করেছি নুতফা হিসেবে, আলাকা হিসেবে, ইজাম হিসেবে। এইভাবে পর্যায়ে ক্রমে ক্রমে তোমাদেরকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি। সুতরাং অহংকার করার কিছু নেই। অহংকার আমাদের সৃষ্টিগত বৈশিষ্ট্য। মানুষের দুর্বল দিকগুলি একটা অহংকার থাকবেই। অহংকার দূর করার নামই হলো মানুষ। এই জন্য আমাদেরকে অহংকার দূর করতে হবে। আমরা কি অহংকার করি? হিংসা করি। কোন ব্যক্তিকে নিয়ে আমরা অহংকার করি, কোন ব্যক্তির ধন সম্পদ নিয়ে, তার খ্যাতি সম্মান নিয়ে আমরা অহংকার করি। যেমন সংক্ষেপে একটা উদাহরণ আমি দিতে চাই।
এই যে বর্তমান যুগের একজন পপুলার যে বক্তা, যিনি জনপ্রিয় আমাদের বাংলাদেশে, তরুণ আলেমদ্বীন, এবং ইংরেজি বলে বলে উনি কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে যেভাবে উনি দ্বীনের পথে আহ্বান করছেন, সবাই ওনার বক্তব্য শুনে আকৃষ্ট। তার নাম আপনারা সবাই জানেন, মাওলানা মিজানুর রহমান আজহারি। মাওলানা মিজানুর রহমান আজহারি উনি কোরআন হাদিসেরই কথা বলেন, অথচ ওনার নামে আমাদের মতো কিছু হুজুর বিরোধিতা করে। কারণ কি? ওনার বেশি সম্মান হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা হিংসা, এটা এক ধরনের হিংসা। যুগে যুগে মানুষ যত সত্য পথে আপনি থাকবেন, আপনার বিরোধিতা করবে এবং আপনার নামে হিংসা করবে। তেমনি একজন আল্লাহর বান্দা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। উনি বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, বিখ্যাত বড় আলেম ছিলেন। কি নাম বলছি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সমসাময়িক ব্যক্তি ছিলেন, বিখ্যাত বড় আলেম ছিলেন। উনি আলেমরা যখন ওয়াজ করেন বা বিভিন্ন জায়গায় যান, আমাদের বাংলাদেশে হোক অন্য জেলায় হোক, তখন কি মানুষকে টাকা দিয়ে নেয় নাকি নিজের টাকা খরচ করে যান? আপনারা তো সবাই জানেন, তারপরে একটু বললে সুন্দর হয়। আপনারাই বলেন, সবাইকে বাড়িতে বাড়িতে টাকা দিয়ে নেয় নাকি নিজের টাকা খরচ করে যায়? নিজের টাকা খরচ করে। কেন যায়? কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে। যেই বক্তা সুন্দর করে ইসলাম প্রচার প্রসার করে, ওই বক্তার কথাগুলি ভালো লাগে, এই জন্য নিজের গাইডের টাকা খরচ করে, নিজের পকেটে টাকা খরচ করে তারা লাখ লাখ মানুষ এখানে শুনতে যায়। কত দূর দূরান্ত থেকে, জেলা থেকে একটা কথা শোনার জন্য যায়। এই জন্য আপনি আমি যদি হিংসা করি, ওই বেটার মাহফিলও থেমে যাবে না। শুধু শুধু আপনি আমি হিংসা করে নিজে পাপটা কামাই করলাম। যদি গান হয়, যদি অনইসলামিক কাজ হয়, তাহলে সেটাকে আপনি ঘৃণা করেন, এটা ইসলামে আছে। কিন্তু আপনি যদি অযথা হিংসা করলেন কোরআনের মাহফিলকে, তাহলে আপনি নিজে পাপিষ্ট হলেন, নিজে গুনাহগার হলেন। তেমনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি, উনি যখন বাগদাদের একটা শহরে গেলেন, ওনার আমলে ইসলাম প্রিয় জনতা, তৌহিদি জনতা, তারা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে এত বেশি ভালোবাসতেন, উনার নাম শুনে লাখ লাখ মানুষ ওইখানে জরুহা শুরু করেছে। ঘটনাক্রমে ওইখানে যে বাদশা হারুনুর রশিদ, উনি ওনার স্ত্রীকে নিয়ে সফরে বের হয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ একটা পরীক্ষা দেখানোর জন্য উনি শহরে আশ্রয় নিলেন। আর ওইদিকে ঘোষণা ছাড়াই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি ওই শহরে অবস্থান করছেন। হাজার হাজার জনতা দলে দলে ওনাকে দেখার জন্য, ওনার মুখের বয়ান শোনার জন্য উপস্থিত হতে লাগলো, চুপচাপ ভাবে আসতে লাগলো, জরু হতে লাগলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো দাওয়াত দেওয়া হয় নাই, মানুষকে জোর করে আনা হয় নাই, এমনি লাখ লাখ মানুষ হয়ে যাচ্ছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহির মুখ দিয়ে একটা হাসি আসলো। আমরা তো হাসি দেই, হাসি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবার জানা আছে। হাসির জবাবটা আমরা কি দেই? ইয়ারহামুকাল্লাহ। এরপর আমরা বলি ইয়াহদিকুমুল্লাহ। পর্যায়ক্রমে হাসির এই নিয়মটা আমরা পালন করি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনার যখন হাসি আসলো, আল্লাহর পক্ষ থেকে হাসি আসে, উনি যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলল, আর উপস্থিত জনতা মণ্ডলী বলল ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ বলার আওয়াজটা এত বেশি জোরে হয়েছিল যে পাশের শহরে হযরত এই খলিফা হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন। তখন এত আওয়াজ পেয়ে এই খলিফা হারুনুর রশিদ ভয় পেয়ে গেল। বলল, কি ব্যাপার, বাইরে এত আওয়াজ কিসের? যারা সরকারে থাকে, যারা বিভিন্ন পদে থাকে, তাদের কিন্তু একটা ভয় থাকে ক্ষমতা হারানোর। না যেন আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, না যেন আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে, না যেন আমার ক্ষমতাটা এইমাত্র চলে যাচ্ছে, তারা ভয় পায়। এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীর সমস্ত শাসকরা এরকম ছিল। তখন হারুনুর রশিদ লোক পাঠালো যে তোমরা একটু খোঁজ খবর নিয়ে আসো তো, এত আওয়াজ কিসের, এত লোকজন কেন? তখন তারা খোঁজ নিয়ে এসে দেখলো যে হে বাদশা হারুনুর রশিদ, এখানে তেমন কিছুই হচ্ছে না। এখানে একজন আল্লাহর প্রিয় বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উপস্থিত হয়েছেন। উনার আগমনের খবর পেয়ে হাজার হাজার জনতা দল বেঁধে বেঁধে এই শহরে উপস্থিত হয়েছে। অলিতে গলিতে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে।
সুতরাং এই আওয়াজটা, এই যে উনি একটা হাসি দিয়েছেন, এই হাসির জবাব দিয়েছেন জনতা মণ্ডলী একসাথে ইয়ারহামুকাল্লাহ বলে, এই যে আওয়াজটা হয়েছে সারা শহর কেঁপে গিয়েছে, সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আলেমদের প্রতি মানুষের ভালোবাসা, কোরআনের প্রতি মানুষের ভালোবাসা, হাদিসের প্রতি মানুষের ভালোবাসা। এই ভালোবাসা থেকে কোন মুমিনকে, কোন ইমানদার নরনারীকে ফিরানো যাবে না। যেমন ভাবে ফিরানো যায় নাই ফেরাউনের স্ত্রী আসিয়াকে। আসিয়া আল্লাহর এই কথাকে ধারণ করার জন্য আল্লাহ সত্য দিনকে বুকে নিয়ে মৃত্যুর কুলে ঢলে পড়েছেন। করাত দিয়ে তাকে মাথা থেকে পাতা পর্যন্ত চিরে ফেলা হয়েছিল, তারপর আল্লাহর দিন থেকে বিচ্যুত হয় নাই। নারীদের এত ঈমান ছিল। তাহলে ওই খলিফা হারুনুর রশিদ অবাক হয়ে বলল যে আমি এত লোকজন কোথাও দেখিনি, আমার সমাবেশও তো হয় না। খলিফা হারুনুর রশিদ স্ত্রী বলল, ও আমার স্বামী, আজকে আমি একটা জিনিসের প্রমাণ পেয়েছি। তোমরা তো মনে করো তোমরা নিজেরাই বাদশা, অর্ধ পৃথিবী শাসন করো, কিন্তু আজকের এই সমাবেশ প্রমাণ করে আসল বাদশা তোমরা না, আসল বাদশা হলো আলেম উলামারা, যারা কোরআন হাদিসের কথা বলে এবং তাদের টাকা খরচ করে নিজের আলেম উলামাদের ভালোবাসায়, কোরআন হাদিসের ভালোবাসায় লাখ লাখ জনতা একসাথে জড়ো হয়ে তাদের কথা শুনতে চায়। এটাই হলো ভালোবাসা। আর তোমরা তো শাসন করো মাত্র। তাহলে তোমাদের অন্তরের হুকুমত তারা শাসন করে নিয়েছে, ভালোবাসা আদায় করে নিয়েছে। তোমরা তো পুলিশ জড়ো করে টাকা দিয়ে এত লোক জড়ো করতে পারবে না। স্ত্রী শরম দিচ্ছে কাকে? খলিফা হারুনুর রশিদকে। তাহলে জনপ্রিয়তা এটা আল্লাহর দেওয়া, কোন মানুষ হিংসা করে সেটাকে কমাতে পারবে না। সুতরাং আমি একটা উদাহরণ দিলাম মাত্র, যে মিজানুর রহমান আজারি হোক, অন্য যে কোনো ইসলামিক বক্তা হোক, কারোর প্রতি হিংসা করা কোনো মুসলমানের কাজ হতে পারে না, কোন মুসলমান কাজ করতে পারে না। যদি ভুল হয় সেটা আমরা শুধরিয়ে দিব এবং সেটার মাধ্যমে আমরা একজন মুসলমান ভাইকে আরেকজনকে সহযোগিতা করব। এটা হবে আমাদের দায়িত্ব।